নমস্কার, আমি সুজিত দত্ত। আমরা প্রায় ভিডিও করি প্রিন্টিং বিজনেসের উপরে, কিভাবে আমরা এই ব্যবসাটাকে আরো করতে পারি। তো বেশিরভাগ সময় আমরা আমাদের ওয়ার্কশপে নয়, আমরা এই অফিসেই হচ্ছে ভিডিওগুলো করি, কিন্তু আজকে আপনাদের নিয়ে যাবো একটা আলাদা জায়গায়। আমরা চলে এসেছি ইস্টার্ন প্রিন্ট প্যাক এক্সিবিশনে। তো এখানে আমরা দেখব বিভিন্ন রকম প্রিন্টিং এর অনেক রকম জিনিস দিয়ে তো প্রিন্ট হয়, কোন মেশিন দিয়ে হয়, কিভাবে হয়, কেমন কি বাজেট হয় একটা প্রিন্টিং ব্যবসা যদি কেউ শুরু করতে চায়, বা কি করে আমরা কোলাবোরেশন করে লোকের সঙ্গে কাজ করতে পারি, সেই সমস্ত কিছু। তাহলে সেই রকমই ভিতরে প্রচুর মেশিনপত্র রয়েছে, একদম শুরু থেকে শেষ অবধি বহু দামি দামি মেশিন, এবং যেগুলো ছোট ছোট করে শুরু করা যায় সেগুলো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখানে একটা 3D মেশিন দেখছি, 3D প্রিন্টার। তো দাদা ডেসক্রাইব করবে 3D প্রিন্টার কি কাজ হয়, কিভাবে হয়, কেমন এটা নিয়ে বিজনেস যদি কেউ ভাবে সেটার প্রোগ্রেস কি বা তার ফিউচার কি, সেই সম্বন্ধে উনি বলবে। তো সেটাই আমরা ওনার থেকেই জেনে নিই। হ্যাঁ, ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি কি হচ্ছে যে 3D প্রিন্টার এখন অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এর একটা বড় পার্ট, এবং আজকাল যে কোনো প্রোটোটাইপিং এর ক্ষেত্রে 3D প্রিন্টার প্রচণ্ড পরিমাণে ইউজ হচ্ছে। সো এটার ইউজ কেস বিভিন্ন আছে। আমি বলে রাখি, আমরা হচ্ছি কলকাতা কেষ্টপুর থেকে। আমাদের কেষ্টপুরে ফিজিক্যাল অফিস আছে, এবং সেখান থেকেই আমরা প্যান ইন্ডিয়া 3D প্রিন্টার এবং র মেটেরিয়াল সেল করি। সো এখানে আমাদের একটা 3D প্রিন্টার আছে, যেটা ডেমোস্ট্রেট আমি করছি। দিস ইজ ব্যাম্বু ল্যাব X1 কার্বন কম্বো। তো সেই 3D প্রিন্টারে আমাদের প্রিন্টিং হচ্ছে। 3D প্রিন্টারে মেটেরিয়াল এখানে আমরা দিয়েছি PLA মেটেরিয়াল, পলিল্যাকটিক অ্যাসিড। এখানে আমরা ইউজ করতে পারি ABS, কার্বন ফাইবার, PETG, নাইলন। সো এনি কাইন্ড অফ মেটেরিয়াল দ্যাট উই ক্যান ইউজ। তারপর জিনিস হচ্ছে যে এই 3D প্রিন্টার, এই টেকনোলজিটা হচ্ছে FDM টেকনোলজি। সো FDM টেকনোলজি দিয়ে আমরা যে কোনো মেটেরিয়াল, যে কোনো প্রিন্টিং, যে কোনো প্রোটোটাইপ আমরা বানাতে পারছি। এটার বিভিন্ন সেগ্রিগেট আছে। এটার আরেক টেকনোলজি হচ্ছে SLA, আরও টেকনোলজি হচ্ছে SLS। তো সেগুলো দিয়ে আমরা বিভিন্ন জুয়েলারি ইন্ডাস্ট্রি, ডেন্টাল ইন্ডাস্ট্রি, আমরা গিফটিং ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রিতেও আমরা কাজ করতে পারি। তো 3D প্রিন্টিং এখনকার দিনে প্রোটোটাইপিং এর ক্ষেত্রে একটা বড় যুগান্তকারী আবিষ্কার, এবং এই টেকনোলজিতে আমরা যে কোনো রকমভাবে যে কোনো প্রোটোটাইপ আমরা খুব ইজিলি বানাতে পারি। তবে সহজভাবে যদি আমরা বলি, কারোর কোনো কারখানা আছে বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তাদের যে ছোট্ট পার্টসগুলো তারা ডিজাইন করছে, সেটার ফাইনালি মানে কোনো মোল্ড তৈরি করা বা প্রোডাকশনে যাওয়ার আগে এখান থেকে আমরা সেটার একটা ফিজিক্যাল জিনিস হাতে পেয়ে যাচ্ছি। তো সেইটা দিয়ে আমরা পরবর্তীতে হাতে যখন পেয়ে গেলাম, তাহলে বুঝতে সুবিধা হলো যে কিভাবে হবে না হবে। আর এটা নতুন আরো ইন্ডাস্ট্রি কভার করছে, যে এখন মিনিয়েচার বা গিফটিং আপনি যেটা বললেন, মেশিনের প্রাইসিং কেমন যদি একটু ওভারঅল আইডিয়া দেন। আচ্ছা, মেশিনের প্রাইসিং দেখুন শুরু হচ্ছে 16,000 থেকে, মানে আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল। এমনিতে আপনি ইন্টারনেটে হয়তো আরো কম দামেও পেতে পারেন, তবে আমাদের কাছে 16,000 থেকে শুরু, যেটা আমরা রিলাই করি এবং তার সাপোর্ট সার্ভিস, ট্রেনিং, ইনস্টলেশন দিয়ে থাকি। এবং সেখান থেকে শুরু করে আমাদের কাছে
7 লাখ থেকে 10 লাখ অব্দি মেশিন ইন হাউস স্টকে আছে এবং তার দুটো টেকনোলজি আছে, এফডিএম এবং এসএলএ দুটোরই আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল। তো আপনি যে প্রাইস রেঞ্জে যেতে চান, যেরকম সাইজের যেতে চান। আচ্ছা, এখানে বেসিক্যালি সাইজের একটা ম্যাটার করে না, আমি কত বড় জিনিস বানাবো, মেশিনের প্রাইসিংও কিছুটা ওটা করবে, আর কি স্পিডের উপরে মেশিনের দামটা ডিপেন্ড করবে। এবার এই মেশিনের ক্ষেত্রে এটা আমাদের যেমন আজকের ডেটে প্রাইস আছে 1,65,000। তো এই মেশিনের এক মেটেরিয়াল সাপোর্ট অনেক বেশি এবং এই মেশিনের স্পিড অনেক বেশি। আচ্ছা, তো এই কারণে অন্যান্য মেশিন একটা 16,000 বা 20,000 টাকার মেশিনে প্রিন্ট করতে যেটা 6 ঘন্টা লাগে, এই মেশিন সেটা 1 থেকে 1.5 ঘন্টায় প্রিন্ট করে দেবে এবং তার থেকে সাইজও অনেক বড় হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এটার হাইট যত বড় হবে মেশিন তত বড়। তো যাই হোক, অনেক কিছু জানা গেল প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে। একদম নতুন যেটা এসছে সেটা হচ্ছে 3D প্রিন্টিং। এর আগে অনেক রকম প্রিন্টিং ছিল, কিন্তু এটাই নতুন টেকনোলজিতে এসছে। দাদারা কলকাতাতেই দাদাদের ইউনিট রয়েছে। আমরা বিভিন্ন রকম প্রিন্টিং বা প্রিন্টিং রিলেটেড বা অ্যাডভার্টাইজিং সম্বন্ধে অনেক কিছু দেখছি। তো তার একটা এরকম এলইডি ওয়ালও এখন একটা ভালো বিজনেস। তো সেই এলইডি ওয়াল নিয়ে দাদার থেকেই শুনে নেবো যে এলইডি ওয়াল কীভাবে মানুষ ব্যবসা শুরু করতে পারে, কেমন কি প্রোগ্রেস আছে, মার্কেটের কেমন ডিমান্ড আছে, একটু ডিটেলস বলুন। হ্যাঁ, এলইডি ওয়াল এটা হচ্ছে আপনাদের এখন নতুনত্ব হয়েছে। এটা একটা চাইনিজ কোম্পানি, ঠিক আছে, চাইনিজ কোম্পানি, কিন্তু আমাদের ইন্ডিয়াতে অ্যাসেম্বল হয়। আচ্ছা, আর আমাদের ইন্ডিয়াতে অ্যাসেম্বল হয়, কেষ্টপুরে আমাদের অফিস আছে, ঠিক আছে, সেখানে আমরা অ্যাসেম্বল করে এটা সেল করে থাকি। এবার এই যে এই সিরিজটা হচ্ছে আপনার রেন্টাল সিরিজ। আচ্ছা, ঠিক আছে, রেন্টাল সিরিজ এগুলো, এটা হচ্ছে রেন্টে জুড়ে পুরো ওয়ালটা তৈরি হয়। এটা এক একটা সাইজ হচ্ছে আপনার 2x2 এর হচ্ছে বোর্ড আপনি বলতে পারেন, বোর্ড বা ক্যাবিনেট আমরা বলে থাকি, ঠিক আছে। এবং এটা জুড়ে এবং তার সাথে একটা কন্ট্রোল কার্ড থাকে, মানে যেটা ভিডিও প্রসেসর হয়। আচ্ছা, সেখান থেকে আমরা ইনপুট দিই আপনার HDMI থ্রু, USB থ্রু, ল্যান থ্রু, যদি কেউ ক্লাউড ব্যবহার করে ক্লাউড থ্রু, এটা দিয়ে এই ভিডিওটাকে প্রসেস করা হয়। এটা এখন তো এটা রেন্টাল সিরিজ আছে, যেরকম কর্পোরেটে এখন লাগে, ইভেন্টে। রেন্ট কেমন চলে? রেন্ট হচ্ছে এখন স্কোয়ার ফিট রেন্ট হচ্ছে 180 টাকা স্কোয়ার ফিট পার ডে। হ্যাঁ, যেরকম ধরুন 96 স্কোয়ার ফিট হচ্ছে, তাহলে আপনার পার ডে 15 টাকা কাছাকাছি ভাড়া হচ্ছে পার ডে হিসাবে। আর এই নিয়ে যদি কেউ কাজ করতে চায়, তাকে ইনভেস্ট কেমন করতে হবে? ইনভেস্ট এটা মিনিমাম আমাদের এখন এটা ভালো সিরিজ, এটা P4.8, ঠিক আছে, যেটা কর্পোরেটে ব্যবহার করা হয়। সেখানে ইনভেস্টটা মিনিমাম আপনার 6 লাখ থেকে 6.5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। 6.5 লাখ টাকা ইনভেস্ট করলে মানে প্রত্যেক দিন 15,000 টাকার একটা ইনকাম। হ্যাঁ, একদম। তো মাসে 10টা ইভেন্ট, মাসে 10টাও যদি আমরা পাই, তো বিয়েবাড়ি, এবং এটা উইংসও করা যায়। ধরুন মনে করলেন যে এটাই যে পুরোটা জুড়েই একটা করতে পারেন, কোনো মানে নেই। দেখা যাচ্ছে এখানে যেটা করা আছে, এটা আপনার 12খানা প্যানেল দিয়ে করা আছে। আচ্ছা, যেরকম এখানে হাইট কি আছে? এটা আপনার 48 স্কয়ার ফিট, এটা 6x8 করা আছে। আর যেটা একটা গোটা সেটআপ, এটা হচ্ছে 96 স্কয়ার ফুটের হয়, যেটা 12/8 আমরা বলে থাকি। আচ্ছা, তার থেকেও বেশি হয়, আপনি যত বাড়াতে যাবেন তত বাড়বে। 12/8 যে দামটা বললাম, সেটা হচ্ছে 6 লাখ টাকা কাছাকাছি। আচ্ছা, আর এইটার এক্সাক্ট এইটার দাম পড়বে, এটা আপনার কাছাকাছি 2.5 থেকে 3 লাখ টাকা কাছাকাছি উইথ জিএসটি নিয়ে। এর কি কোনো মানে তফাৎ আছে যে মানে ইনডোর আউটডোরের? হ্যাঁ, ইনডোর আউটডোরের ব্যাপার আছে, কিন্তু রেন্টালে অ্যাকচুয়ালি আমাদের যে রেন্টাল সিরিজ আছে সেটা আউটডোরই হয়। আউটডোর সিরিজটা কেন হয়? আউটডোর সিরিজ অনেক সময় ইভেন্ট খালি ময়দানে হয়, আবার ইনডোরে হয়। ইনডোরের মধ্যেও চালানো যাবে, আউটডোরে চালানো যাবে, ইনডোর ক্যাবিনেট আউটডোরে চালানো যাবে না। সেটা নিশ্চয়ই, হ্যাঁ, রেজুলেশনের ফারাক হচ্ছে, নিশ্চয়ই ওটা হয় না। এই জন্য সবাই আউটডোরটাই বেশিরভাগ ব্যবহার করে রেন্টাল সিরিজের। আচ্ছা আচ্ছা। এবার আমাদের ফিক্স সিরিজ আছে, কোনো দোকানের ওপরে হোক, তো এগুলোর কোনো সার্ভিস? হ্যাঁ, সার্ভিস 1 বছরের পুরো ফুল ওয়ারেন্টি আছে। এরকম ফ্লাইট কেসের মধ্যে থাকবে, এক একটা ফ্লাইট কেসে 5টা করে থাকে, ঠিক আছে। এরকম এক একটা 2x2 এর ক্যাবিনেট আছে। আচ্ছা, ঠিক আছে। এবং এগুলো খুব লাইট ওয়েট, এমন না যে অনেক ভারী, ঠিক আছে, পুরো ফুল ওয়াটারপ্রুফ এবং স্ক্র্যাচ প্রুফ, মানে কিছু লাগবে না, কোনো জলের কোনো ব্যাপার নেই, পুরো ফুল সিলিকন আছে। প্লাস হচ্ছে এখানে পিছনটা এরকম হয়, এর লক এরকম খুব ইজি লক, এর সাথে আরেকটা ক্যাবিনেট এসে লক, একদম লক হবে, এবং সাইড লকও আছে। প্লাস এখানে এক্সট্রা হাব, এর পিছনে কানেক্টর, এটা একটা পাওয়ার, এটা ল্যান, এবং এক্সট্রা হাবও আছে। এই যে SMPS সমেত এগুলো ফুল ট্রেনিং দিয়ে দেবে, যে কিনবে তাকে পুরো ট্রেনিং দিয়ে দেবে। কোথাও যদি কোনো মেজর প্রবলেম হয়, কোনো ইভেন্টে দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হচ্ছে, তখন তাকে এটা কি করে চেঞ্জ করতে হয়, সেটার জন্য পুরো ফুল একটা 3-3.5 ঘন্টার ট্রেনিং হবে, সেটা পুরো আপনাকে দেখিয়ে দেওয়া হবে, যাতে কোনো কাজ করতে কারোর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এবং এক্সট্রা জিনিস দেওয়াও থাকে, যাতে কোনো পার্টসে কোনো গন্ডগোল হলে
সে যেন সেটা চেঞ্জ করে নিতে পারে তখনই। রিসেন্টলি এটার মার্কেট খুব গ্রোয়িং, কারণ সমস্ত ইভেন্ট বা সমস্ত কেসে আপনার 5টা করে থাকবে, হ্যাঁ। মিনিমাম আপনার 25টা প্যানেল নিতে হয় আমাদের আর কি। টোটাল তো 12 আপনাদের অফিস কলকাতার কোথায়? অফিস হচ্ছে কলকাতা কেষ্টপুরে। কেষ্টপুর পপুলার কারণ কেষ্টপুর ভিআইপি কেষ্টপুরে আছে। আচ্ছা আচ্ছা। আমরা একটা আই কার্ড প্রিন্টার দেখছি এখানে, তো যে প্রিন্টারের মাধ্যমে আই কার্ড প্রিন্ট হয়, তো কিভাবে মেশিনে প্রিন্ট হয় আর কিরকম কি হয় এই টাইপের ব্যবসা যদি কেউ করতে চায়, কোন মেশিন কিনতে হবে, কেমন কস্টিং করে, তো দাদা সব বলবে। তো দাদা আপনি একটু মেশিন সম্বন্ধে ডিসক্রাইব। নমস্কার, আমাদের এটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে ইভোলিউশন কোম্পানি। ইভোলিউশন ইজ ফ্রান্স বেসড কোম্পানি। আমাদের দুটো মডেল আছে, একটা হচ্ছে প্রাইমেসি 2 আর একটা হচ্ছে আশমি। আশমি ইজ আ ভেরি নিউলি লঞ্চ প্রোডাক্ট। এটা আমাদের ইন্ডিয়া, ইটস আ মেড ফর ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়ান জবার্স মার্কেটের জন্যই এটা বের করা হয়েছে। এটাতে আপনার 2 বছরের হেড ওয়ারেন্টি আছে, 300 ডিপিআই প্রিন্টার, যেটা দিয়ে আপনি প্রিন্টিং করলে পরে আমাদের এটা দেখতে পারবেন আফটার দ্য প্রিন্ট ইটস অলসো ল্যামিনেটেড। ওকে, প্রিন্টিং এর পরে এটা অটোমেটিক্যালি ল্যামিনেটেড হয়ে যায়। বোথ সাইড প্রিন্টার, একই সাথে বোথ সাইড প্রিন্টিং হয়ে যাবে। এখানে ফিডার ক্যাপাসিটি আছে আপনার 100 কার্ড প্রিন্টার ফিডার ক্যাপাসিটি, আউটপুট অলসো ফিডার 100 কার্ড ফিডার ক্যাপাসিটি। এর যে রিবন তার টেকনোলজি হচ্ছে এটা YMCK टेक्नोलॉजी আছে, যেটা येलो मैजेंटा सियन एंड देन ब्लैक एंड ओवरले। ओवरले मीन्स है कि इसमें आपको जो आफ्टर द प्रिंट इट्स कोटिंग हो जाएगा, मतलब काइंड ऑफ लैमिनेशन, जिससे कार्ड का लॉन्जिविटी जो है काफी बढ़ेगा। इसमें 5 साल तक आपका ये कार्ड चलेगा, जैसे घिस जाता है, जैसे घिस जाता है। इसमें सबसे जो ब्यूटीफुल थिंग्स ये है कि इसमें आफ्टर द प्रिंट इसको अगर आप पानी में भी डाल के इसको धोएंगे तब भी इसका कुछ नहीं होगा, इसका कलर फेड नहीं होगा। अप टू 5 इयर्स तक इसका कलर कार्ड का जो लॉन्जिविटी है। ओके, इसमें स्क्रैचलेस भी है, स्क्रैचेस भी नहीं आएगा। इसके साथ हम लोग जो है प्रिंटर के साथ एक कार्ड डिजाइनिंग सॉफ्टवेयर देते हैं, जिसको कार्ड प्रेसो सॉफ्टवेयर कहते हैं। कार्ड प्रेसो सॉफ्टवेयर के थ्रू आप अपना डिजाइन बना के इसमें प्रिंट कर सकते हैं। अदरवाइज इफ यू यूज कोरेल ड्रॉ और फोटोशॉप, आप वहां से भी प्रिंट कर सकते हैं। एक सिंगल तो प्रिंट होगा। नो, इट्स ऑटोमेटेड है। एक साथ आप 100 कार्ड यहाँ पे रख दीजिए, आप अपना डेटाबेस पूरा बना के प्रिंट कर दीजिए। एक करके हो जाएगा। आप अगर एक साथ 10,000 कार्ड भी प्रिंट करना चाहते हैं, पूरा एक्सेल फाइल में उसका डेटाबेस बना लीजिए। बना के फिर एक बार वंस यू सेट द डिजाइन, देन आप प्रिंट फायर करेंगे तो ऑटोमेटिकली ये जो रिबन होता है इसमें कितना कार्ड प्रिंट होता है? इसमें ये जो रिबन इंस्टॉल किया रहता है, एक रिबन में आपका 300 इमेज प्रिंट होता है। 300। अगर मैं कार्ड के हिसाब से बोलूं, जैसे 1 साइड कलर 1 साइड ब्लैक अगर करेंगे तो 300 कार्ड प्रिंट होगा। अगर बोथ साइड कलर करेंगे तो 150 कार्ड प्रिंट होगा। अगर एक कार्ड इसमें बोथ साइड प्रिंट करेंगे तो आपको मैक्सिमम 50 सेकेंड टाइम लगता है एक बोथ साइड कार्ड प्रिंट करने में। और इसका कॉस्टिंग लगभग कितना? इसका कॉस्टिंग अगर मैं ये 1 साइड कलर 1 साइड ब्लैक अगर कार्ड के साथ करता हूँ तो अराउंड 14 रुपीज का कॉस्टिंग आता है। अगर बोथ साइड कलर करता हूँ तो 24 रुपए का खर्चा है। अच्छा, बोथ साइड कलर करेंगे तो 24 आ जाएगा। यस यस यस। और ये ऐसे ब्लैंक कार्ड, ऐसे ब्लैंक कार्ड हमारे काफी तरह के हैं, जैसे कि आपके 4 रुपए देखा है, किसी में ऐसे एक अंदर का मोनोग्राम टाइप का है, वो भी तो डिफरेंट कार्ड है। जैसे कि सपोज आपके हमारे पास जो माई फेयर कार्ड है, जो चीप कार्ड है, चीप वाला, हाँ चीप वाला कार्ड है, ये जो है चीप वाला कार्ड है। हाँ। ये चीप वाला कार्ड भी आप प्रिंट कर सकते हैं इसमें। ठीक है, ये दिस कार्ड इज यूज फॉर द एक्सेस कंट्रोल कार्ड एक्चुअली, जिसमें काफी सारे आप हॉस्पिटल में जाएंगे, ये कार्ड वो बायोमेट्रिकली यूज होता है, ये लॉक ओपन हो जाएगा, या तो स्कूल में भी यूज होता है कि उसको ट्रैकिंग के लिए यूज करते हैं, काफी मल्टीपल चीज के लिए यूज होता है। फिर उसके बाद इसमें आप चाहे किसी भी टाइप का आधार कार्ड हो, लाइक पैन कार्ड हो, वोटर आईडी कार्ड हो, आधार कार्ड हो, एनी काइंड ऑफ कार्ड आप यूज कर सकते हैं। ड्राइविंग लाइसेंस, RC, एनी काइंड ऑफ कार्ड आप प्रिंट कर। उसका एक डुप्लीकेट अगर कोई डुप्लीकेट करना चाहता है तो ये इसको थोड़ा हाई रेजोल्यूशन में स्कैन करके इसको प्रिंट कीजिए, डिजाइन बनाइए, प्रिंट कीजिए तो प्रिंट हो जाएगा। मतलब 25 रुपए के आसपास में एग्जैक्ट 25 रुपए में आसपास इसका पूरा प्रिंट हो जाएगा। अच्छा है। और ये मशीन का प्राइसिंग क्या था? मशीन का प्राइस जो हम लोग एक्सपो में जो इसका प्राइस दे रहा है 45,000 इंक्लूसिव टैक्स विथ 1 प्रिंटर, 1 रिबन एंड 100 कार्ड। And after the exhibition, the price will be increased around 3,500. Okay. Yes. Okay. Thank you. Okay. Thank you.
একটা ইউভি মেশিন সম্বন্ধে জানতে এসেছি, তো এখানে একটা আমি বলছি, হ্যাঁ ওই Starting হবে? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ইকো সলভেন্ট মেশিন, মেহতার ইকো সলভেন্ট মেশিন। এটা 5 পিকোলিটারের মেশিন স্যার। এটা দুটো হেডের অপশনে আছে, একটা হচ্ছে সিঙ্গেল হেড, একটা হচ্ছে ডুয়েল হেড। সিঙ্গেল হেডের স্পিড থাকবে 160 স্কোয়ার ফিট পার আওয়ার, ডুয়েল হেডের স্পিড থাকবে 320 স্কোয়ার ফিট পার আওয়ার। এটা একটা 5 ফিটে হয়, একটা 6 ফিটে হয়। এটা আপাতত চলছে আপনার সামনে, যেটা হচ্ছে 5 ফিট সিঙ্গেল হেড। সিঙ্গেল হেডে আপনার 160 স্কোয়ার ফিট যেরকম বলেন সেই স্পিডে পাবেন। আচ্ছা, এই মেশিনে কিছু কিছু বিশেষত্ব আছে স্যার, যেগুলো হচ্ছে আপনি যে প্রিন্টটা দেখছেন, দেখুন কিছু কিছু জায়গায় দেখুন আপনার অনেক কটা স্কিন টোন দেখতে পাবেন। এটা একটা স্কিন টোন আছে, এটা একটা স্কিন টোন আছে, এটা একটা স্কিন টোন আছে। হ্যাঁ। প্রত্যেকটা স্কিন টোন কিন্তু আলাদা, প্রত্যেকটা স্কিন টোনের কিন্তু আলাদা ডিটেলিং এর মধ্যে ফুটে উঠেছে স্যার। কোনো স্কিন টোনের ওপরে আপনি ব্ল্যাক, ব্লু, ইয়েলো কালারের কোনো আভা পাবেন না। এটাকে হচ্ছে গ্রে স্কেল টেকনোলজি। এর মধ্যে আরেকটা আছে ভ্যারিয়েবল ডট টেকনোলজি। সেটা কি, কোথায় কতটা ডট মানে আমার মেশিনে প্রিন্ট দেওয়ার প্রয়োজন ইঙ্ক, সেটা আমার মেশিন নিজে ডিটেক্ট করবে, আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। সে নিজে থেকে ডিটেক্ট করে সে নিজেই আপনাকে দেবে। সব থেকে ভালো যদি আপনার ইনডোরের কোনো কাজ করতে হয়, মিনস ভিনাইলে কাজ করছেন আপনি, ওয়ালপেপার পেস্টিং করবেন, যেমন এখানে যদি ওয়ালপেপার পেস্টিং করা হয় তাহলে এই মেশিন থেকে আপনি এটা করতে পারবেন। ওয়ালপেপারের জন্য সব ওয়ালপেপার ভালো, ভিনাইল ভালো, রেট্রো করতে পারবেন, ক্যানভাস করতে পারবেন, আপনি ব্যাকলিট করতে পারবেন, ফ্রন্টলিট করতে পারবেন, ক্যানভাস সব কিছু আপনি এর মধ্যে করতে পারবেন। এতে আপনি ফ্লেক্সও করতে পারবেন, বাট এতে আপনার প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে ফ্লেক্স করতে গেলে। ফ্লেক্স এত ভালো, তো এত ভালো, প্লাস এর হচ্ছে সলভেন্টের ইঙ্কের থেকে ইকো সলভেন্টের ইঙ্কের দাম বেশি, সেই জন্য এর 1 টাকা পার স্কোয়ার ফিট প্রোডাকশন কস্ট বেড়ে যাবে আপনার ফ্লেক্সের তুলনায়। এতে আমি প্রোডাকশন দেবো 1 টাকা 80 পয়সা থেকে 2 টাকা 20 পয়সা মিডিয়া বাদ দিয়ে। আচ্ছা, ইঙ্ক, লেবার অ্যান্ড ইলেকট্রিক। এবার আপনি যদি ওটাতে আসেন সলভেন্টে, ওটা কিন্তু আপনার 1.5 টাকা অবধি লাস্ট খরচা, তাহলে কি 1 টাকা আপনার এক্সট্রা হলো। এক্সট্রা এটা ইকো সলভেন্টের জন্য। এটা আপনি ভিনাইল যখন প্রিন্টিং করবেন, এটা আপনার আরো বেটার, মানে আপনি প্রফিট দেখতে পারবেন, প্লাস এবং আমি ভালো কাজও করতে পারবেন। প্রিন্টিং কোয়ালিটি তো যথেষ্ট সুন্দর। যথেষ্ট সুন্দর স্যার। আমাদের তাছাড়া সব থেকে বড় কথা এটা হচ্ছে আমাদের এটা মেক ইন ইন্ডিয়া স্যার, মানে এটা আমাদের ইন্ডিয়াতে আচ্ছা, অ্যাসেম্বল এর হয়। সার্ভিস আপনারা আমাদের মানে আহমেদাবাদে এটা ম্যানুফ্যাকচারিং হয়, যাদবপুরে হচ্ছে আমাদের গল্ফ টাওয়ারের ওখানে এটা হচ্ছে আমাদের সেলস এন্ড সার্ভিস অফিস, যেখান থেকে আপনি সেলস এবং সার্ভিসটা পুরো সাপোর্টটা আপনি পেয়ে যাবেন স্যার। আমাদের মেশিন খালি ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরেও এক্সপোর্ট হয় স্যার। ওয়েস্ট বেঙ্গল সমস্ত কিছু হয়, ইন্ডিয়ার সমস্ত জায়গায় হয়, ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়ার বাইরেও আমরা এক্সপোর্ট করি মেশিন। ভালো। তো যাই হোক, মেশিন সম্বন্ধে অনেকটা আইডিয়া হলো। যারা নতুন এই টাইপের মেশিন নিয়ে ভাবছে তারা অবশ্যই মেহতা কোম্পানির নাম ফার্স্ট প্রায়োরিটি স্যার। মেহতা কোনোদিনও কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না স্যার। মেহতার মেশিন 2 টাকা হলেও দাম বেশি, বাট মেহতার কোয়ালিটি সবার থেকে টপ নচ কোয়ালিটি মেহতা ইউজ করে। সমস্ত এখানে আপনি BYHS এর মাদারবোর্ড থেকে নিয়ে শুরু করে ভ্যারিয়েবল ডট সমস্ত কিছু আপনাকে বললাম, নেগেটিভ প্রেসার সিস্টেম A to Z আমরা আমাদের মেশিনের সঙ্গে ইনক্লুড করে রেখেছি, যাতে কাস্টমারের কোনো জায়গায় কোনো অসুবিধা না হয়। খুব ভালো। ঠিক আছে, যদি কেউ যোগাযোগ করতে চায় অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম সৌরভ, আমি মেহতা এবং মানে সেলস এক্সিকিউটিভ। আপনি আমার কথা বলতে পারবেন, এর মধ্যে আমার ভিজিটিং কার্ডও আছে, আপনি কাস্টমারকে দিতে পারবেন। থ্যাংক ইউ। তো আমরা এসেছি এখানে প্রিন্ট প্যাক এক্সিবিশনে, যেখানে আমরা লেজার কাটিং মেশিন সম্বন্ধে জানবো। তো কিরণ ইনফোটেক, এখানে এই লেজার কাটিং মেশিনটা রয়েছে, মেশিন সম্বন্ধে ইনি ডেসক্রাইব করবেন। তো মেশিন সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বলবো, তো উনি সমস্ত ডিটেলস আপনাদের জানাবেন। सर, हम ये जो मिनी CO2 लेज़र मशीन है, इससे हम लोग मोबाइल का टेम्पर्ड ग्लास बना सकते हैं। उसके अलावा हम छोटा मोटा जो गिफ्ट का आइटम होता है, फ़ोटो फ्रेमिंग का होता है, इंग्रेविंग का काम कर सकते हैं। मतलब अगर मुझे कम बजट में कोई ऐसी मशीन चाहिए जिससे मल्टीपर्पज़ वर्क कर सके, उसके लिए ये मशीन सबसे सफिशिएंट है। इसका जो वर्किंग एरिया होता है सर, ये 30 बाई 40 mm होता है। अगर हम इसको इंच में कैलकुलेट करेंगे तो ये 12 बाई 18 इंच होता है, जिसमें आप इस टाइप के नेम प्लेट का काम कर सकते हैं। ठीक है, इस टाइप का आप अगर कोई बटन बनाना चाहते हैं तो बटन बना सकते हैं। इस तरीके का छोटा छोटा अगर मुझे कोई कल को गिफ्ट आइटम बनाना है इस टाइप का, तो हम ये गिफ्ट आइटम भी इस मशीन से आराम से MDF का बना सकते हैं। इस तरह का जो भी चीज यहाँ कटिंग हुआ है सब इसी मशीन से कटिंग हुआ है सर। यस। तो
तो ये मशीन का मोटा मोटी ये काटने के लिए या इसका खर्चा कितना आता है? वो खर्च भी हम बता देंगे। जैसे इस टाइप का मुझे इनग्रेव करना है कोई फाइल, आप देख सकते हैं क्लोज करके, हाँ ऐसे तो हम इस मशीन से इजीली कर सकते हैं। तो ये मशीन के बारे में अगर कोई ये लेके बिजनेस करना चाहता जी, है जी। तो उसके लिए तो बहुत सारे आइटम बहुत, हो बिल्कुल, जाएगा, मतलब एक गिफ्ट आइटम भी हो जाएगा, जी। मोबाइल का टेम्पर आईडी ग्लास। कार्ड वगैरह जो बनता है एक्रेलिक का, वो भी बना सकते हैं आप इस मशीन से। ओके। जी, और ये मशीन के बारे में आप बताइए कि ये मशीन जो है प्राइस सर, जो है अभी जो प्राइस हम लोग कोट कर रहे हैं इसका 95,000 प्राइस है सर। ओके। जी, और ये कंप्यूटर के थ्रू चलेगी ये मशीन। आपको सारे डिजाइन कंप्यूटर में क्रिएट किए जाएंगे और वहाँ से आपको डायरेक्ट कोरल के थ्रू आप इसको बना सकते हैं। अच्छा, तो एक मशीन आता है जो एनग्रेविंग करता है और कोई मशीन पूरा काट देता है। ये दोनों काम करेगी, ये Engraving- आपका कटिंग भी करेगी और इंग्रेविंग भी करेगी, अच्छा, दोनों तो, काम करेगी तो ये ये मशीन। कितना थिकनेस में काट सकता है? ये सर मैक्सिमम जो है 5 mm की थिकनेस तक को एक्रेलिक को MDF को कटिंग कर सकता है। ओके। ये मशीन उतना तक काट सकता जी है। बिल्कुल। और क्या मॉडल है? और अपने पास और भी, मैं आपको एक छोटा सा देख लेता हूँ। अगर मुझे नंबर प्लेट स्टिकरिंग का काम करना है तो फिर हम ये मशीन यूज करेंगे, ये कटिंग प्लॉटर मशीन। प्लॉटर है। ठीक है सर। ठीक। अगर इसके अलावा अगर मुझे प्लॉटर मशीन में ही डिजिटल प्रिंट करना है, जैसे कि इसके आउटलाइन को काटना है मुझे, जिसको कई लोग कंटूर कट या डिजिटल कट बोलते हैं, तो अगर इसके आउटलाइन को काटना है तो फिर मुझे कैमरे वाला प्लॉटर चाहिए होता है। अच्छा। इसमें सेंसर या कैमरा होता है, कई लोग उसको सेंसर बोलते हैं, कई कैमरा बोलते हैं, उसके थ्रू हम काम करते हैं। वो जो प्लॉटर मैंने बताया था उससे तो सारे काम होंगे इसमें, कटिंग होगा, साथ में इसमें डिजिटल कट भी कर सकते हैं। ओके, मतलब पहले से कोई फोटो रहेगा और उसके आउटलाइन को outline काटना है तो आप इस ये मशीन से हो बिल्कुल जाएगा। काट सकते हैं। ठीक है। और इसके अलावा भी उसमें जो वो सबसे छोटे साइज की मशीन थी, अपने पास बिग रेंज में भी है, मैं आपको दिखा देता हूँ। ये उससे बड़ी मशीन है सर। इसका जो वर्किंग स्पेस होता है ये 1.5 बाई 2 का होता है, अच्छा, उससे 18 थोड़ा बाई बड़ा। 24 इंच, उससे बड़ी होती है। और इसमें जो वोटेज लगा होता है इससे ज्यादा वोट का वोटेज लगा होता है। वो उसमें कितना 50 वोट होता है सर, और इसमें जो लगा होता है वो 60 वोट होता है, जिसका पीक पावर 70 वोट तो होता है। इसमें थिकनेस ज्यादा कटेगा, जैसे Exactly, उसमें 5 mm जी। काटा था तो इसमें 8 mm तक आप काट सकते हैं। ओके। ठीक है। फिर इससे ऊपर में अपने पास और वेरिएंट रेंज है। इसके बीच में जो आता है वो 2 बाई 3 का आता है, ये 1.5 बाई 2 है। इसके बाद हम लोग 2 बाई 3 में जाएंगे, जो कि 80 वॉट ट्यूब के साथ होगा। अच्छा। इसके बाद ये 3 बाई 4 की मशीन आती है सर। इसमें अगर हम लोग 150 वॉट के साथ देते हैं ट्यूब, इसमें आप 17 mm तक की कटिंग बिल्कुल आराम से मतलब कर ये सकते पूरा हैं। कट जाएगा। जी, पूरा कट भी जाएगा और इसमें इंग्रेव भी कर सकते हैं, जैसा हम लोगों ने इसको बनाया है। जो आप ये वहाँ भी देख सकते ये लेके बहुत सारे लोग तो चाबी का रिंग या हैं। बिल्कुल आराम होता से है, फोटो वैसे फ्रेमिंग वगैरह वो सब काम कर सकते हैं आप। ये पूरा काट दिया। जी, ये पूरा काट देगा सर। ये देखिए। और इसका थोड़ा प्राइसिंग हर मशीन का अगर मैं इस मशीन का प्राइस बात करूं, अगर सिंगल हेड में अगर हम देते हैं तो 2,90,000 रुपए का प्राइस है सर, 1 ईयर वारंटी के साथ ये मशीन। और डबल हेड होगा अगर डबल हेड होगा तो ये अभी जो है ये अभी डबल हेड के साथ है। अच्छा, मतलब दोनों हेड एक साथ काम करेगा। अगर मुझे ज्यादा प्रोडक्शन निकालना है तो मुझे दोनों हेड यूज करना होगा। ओके ओके, नहीं उसके तो लिए सिंगल हेड में भी चल आप जाएगा। चला सकते हैं। और ये हेड का प्राइसिंग मतलब मशीन के साथ कितना ऐड होगा, डबल हेड होगा? अगर हम डबल हेड करते हैं तो प्राइस 60,000 एक्स्ट्रा लगता है आप। ओके ओके जी। तो इसके साथ और भी कई मशीनें हैं अपने पास, जैसे हीट ट्रांसफर विनाइल का है, 5-in-1 मशीन है, जिससे आप कप मग पे प्रिंट कर सकते हैं, टी शर्ट बना सकते हैं। जैसे ये आपका टी शर्ट है प्रिंट हाँ, कोलकाता। हाँ। अगर मुझे इस टाइप का काम करना है तो मेरे पास 5-in-1 वहाँ हीट प्रेस मशीन रखी है, आप उसके थ्रू भी कर सकते हैं। ओके ओके, तो बहुत बढ़िया। तो बहुत सारे मशीन तो आप लोगों जी। के पास है ही, तो यहाँ बहुत सारे मशीन मिल जाएगा। जिसको ये इस टाइप का काम करना है तो वो किरण इन्फोटेक, इनको कांटेक्ट कर सकते हैं। आपसे Thank मिलकर you अच्छा so लगा much। और हमारा व्यूअर्स को भी पता अगर- चलेगा। আমরা এখানে এসেছিলাম, পুরো এক্সিবিশনটা ঘুরে দেখলাম, অনেক রকম মেশিন দেখলাম, সবার সাথে কথা হলো। তো এই সমস্ত মেশিনপত্র দেখার পরে না কিছু প্রশ্ন আমার মধ্যে আসলো, যেটা হচ্ছে যে ধরুন আমি সমস্ত জিনিসপত্র যেগুলোই বাজার থেকে ভালো ভালো জিনিস কিনলাম, মানে ভালো কোয়ালিটির জিনিস, কিন্তু আমি রান্নাই করতে পারি না, তো বাজারের সেই জিনিসটা বানাবো কীরকমভাবে? তো সেরকমই এখানে প্রচুর লোক এসে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি, এই মেশিন কিভাবে কাজ করে, ওই মেশিন কিভাবে কাজ করে। তো অনেক রকম প্রশ্ন আছে। তো সবাই কিন্তু সেই অজানা জিনিসেই একটা মেশিন ভালো লাগলো আর মেশিন কিনে নিল।
তো সেটা থেকে কতটা সে বিজনেস করতে পারবে, কতটা সাপোর্ট পাবে। তো সেই রকমভাবেই আমরা কি করি, প্রত্যেকবারের মতো মেশিন সম্বন্ধে অনেক ডিটেলস আমরা নিতেই পারি, কিন্তু সেই মেশিনটা থেকে কিভাবে আমরা বিজনেস করব এবং কিভাবে এগিয়ে চলবো সেই সমস্ত কিছুর জন্য আমার মনে হয় যে একটু বেসিক নলেজ থাকার দরকার। আর সেই বেসিক নলেজের জন্য আমরা প্রিন্ট কলকাতায় এরকম টাইপের এডুকেশন প্রোভাইড করি, যেখানে বিভিন্ন টাইপের নলেজ লোকে গ্যাদার করে সেই বিজনেসে তাদের হেল্প হতে পারে। তো যদি আপনি এই টাইপের কাজ করতে চান এবং এই রকম প্রিন্টিং মেশিনপত্র নিয়ে বিজনেস শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা হেল্প করতে পারি কীভাবে আপনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে নিজেকে গ্রো করবেন এবং এগিয়ে চলতে পারেন। তো আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।